তুমি কি ভাবছো বন্ধু যে সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কাউয়ের সাথে সুখে দিন কাটাচ্ছে, আনন্দে দিন কাটাচ্ছে? বন্ধু, তুমি যা দেখছো সেটা সত্যি নাও হতে পারে। তার কারণ এই মহাজাগতিক শক্তির কিছু নিয়ম আছে বন্ধু, যে নিয়মগুলো তোমার অজান্তেই তার কাছে কাজ করছে। আজ আমি তোমাদের এমন মহাজাগতিক তিনটে কারণ বলবো, যে কারণ জেনে তোমরা বুঝতে পারবে যে সে কেন কেন সুখে নেই, সে কেন কষ্টে আছে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা বলি, তুমি ভেবো না যে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কিংবা তোমার সাথে এখন কোনো কন্ট্যাক্ট নেই, সেই মানুষটা তোমাকে ছেড়ে বুঝি খুব আনন্দে আছে। বন্ধু, আমরা উপর থেকে একটা জিনিস দেখি, বাইরে থেকে দেখে যে সেই মানুষটা সুখে আছে, কিন্তু তুমি জানো না সে ভিতর থেকে কতটা কষ্ট পাচ্ছে। এই ইউনিভার্স, এই ডিভাইন তাকে কিভাবে কষ্ট দিচ্ছে, কোন দিক থেকে পাচ্ছে, সেগুলোই আজকে বলবো। তো প্রথম কারণ শুনে নাও, এনার্জি কর্ড বা আত্মার টান। বন্ধু, একটা কথা মনে রাখবে, যখন তোমরা দুজনে সম্পর্কে ছিলে, হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর কি 8 বছর, যত বড়ই সম্পর্ক, যতদিনই থাকো না কেন, তোমার সাথে আর তোমার সেই মানুষটার সাথে দুটো আত্মার একটা এনার্জি কর্ড তৈরি হয় বন্ধু। একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা থাকে তোমাদের দুজনের মন, এটাকে বলে এনার্জি কর্ড বলে, এনার্জি কর্ড। এবার সে যতই দূরে চলে যাক তোমাকে ছেড়ে, সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে, কিন্তু বন্ধু এই এনার্জি কর্ড তাকে বাধ্য করায়, তার মনের মধ্যে বারবার ধাক্কা দেয় এই এনার্জি কর্ড, এবং তোমার কথা চিন্তা করে। এবং সে যখন ওই তোমার কথা বারবার তার মনের মধ্যে ধাক্কা খায় ওই এনার্জির মাধ্যমে, বন্ধু সে যতই সুখে থাকার চেষ্টা করুক, সে কিন্তু ওই নতুন সম্পর্কেও সে কিন্তু এক জায়গায় বসে তোমার চিন্তা করে, তোমাকে নিয়ে ভাবে, এবং যখনই সে তোমাকে নিয়ে ভাববে তুমি তার মাথা থেকে যাচ্ছ না, বন্ধু সেই মানুষটা প্রচুর কষ্ট পায়। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে বন্ধু কর্মফলের চক্র বা ল অফ রিপ্লেসমেন্ট। কিরকম? দেখো, এই প্রকৃতি, এই মহাবিশ্ব কারোর ঋণ রাখে না, জানো কি তোমরা বন্ধু? সব ঋণ শোধ করে দেয়। আজকে তুমি তাকে প্রচুর ভালোবাসার পরেও সে যদি তোমাকে অবহেলা করে, তোমার সরলতা নিয়ে সে যদি অবহেলা করে তোমাকে ছেড়ে চলে যায়, বন্ধু সে কিন্তু ভিতরে এমনভাবে কষ্ট পাবে। কিরকম ভাবে পাবে শুনে নাও। ধরো সে নতুন মানুষের সাথে, কারোর সাথে সে রিলেশনে আছে, যখন সেই মানুষটা তাকে বারবার অবহেলা শুরু করবে, সে করবেই, তার কারণ এই প্রকৃতির নিয়ম বন্ধু, তার কর্মফল। সে যদি তোমার সরলতা কিংবা অবহেলা এই জিনিসগুলো নিয়ে যদি সে তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে এই প্রকৃতি তাকে সেগুলো ফেরত দেবেই। এবং সে যতই নতুন রিলেশনের মধ্যে থাকুক না কেন, সেই রিলেশনের মানুষটা যখন তাকে ছোট ছোট কথায়,
ছোট ছোট অবহেলা করবে, তখন সেই মানুষটা একান্তে বসে বন্ধু তোমার কথা ভাববে, সে অনুশোচনা করবে যে আমিও তো তাকে এরকম করেছিলাম। তাই কর্মফল কিংবা প্রকৃতির নিয়ম বন্ধু কেউ পাল্টাতে পারে না। সে তোমাকে দেখাতে পারে যে সে খুব খুশি আছে, সুখে আছে, কিন্তু বন্ধু মনে রেখো সে ভিতর থেকে অনুশোচনার আগুনে বন্ধু পুড়ছে। এরপরে কি বন্ধু, এরপরে হচ্ছে যেটা সব থেকে মারাত্মক সংকেত, সেটা হচ্ছে টেলিপ্যাথি কিংবা ইউনিভার্সের দেওয়া কিছু সংকেত। কিরকম? একটা কথা মনে রাখবে বন্ধু, যখন তুমি যেই মুহূর্তে সেই মানুষটার কথা ভাবো, সেই মানুষটার কথা তুমি চিন্তা করো, তোমার মাথায় আসে কিংবা তোমার মনে আসে, বুকে আসে, তোমার যে ফ্রিকোয়েন্সি, সেই ভাইব্রেশন ওই মানুষটার কাছে বন্ধু পৌঁছাবেই, এখানে কোনো ভুল নেই। এবং যেই মুহূর্তে সেই মানুষটা তোমার কথা ভাববে, তার মনটা না ব্যাকুল হয়ে যাবে, সে অস্থির হয়ে যাবে। সে দেখাতে পারে তোমাকে যে সে খুব আনন্দে আছে, সে খুব বিন্দাস আছে, কিন্তু তারপরেও বন্ধু যেই মুহূর্তে তোমার এনার্জি তাকে হিট করবে, সে কিন্তু অনুশোচনার আগুনে পড়বে, তোমার কথা মনে পড়বে, তোমার সেই ভালো কাজগুলো, তোমার সেই গভীর ভালোবাসাটা সে কিন্তু বন্ধু মিস করবে। এবং যখনই মিস করবে সে এমনভাবে অনুশোচনায় ভুগবে যা তুমি কল্পনাই করতে পারো না। যদি তোমার এই ইউনিভার্সের কথা যদি তোমার ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধু কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।